আল্লাহ পাক বারবার বলছে, বান্দা কেন ভুলে গেল আমাকে, কেন ভুলে গেল, আমি কি করলাম, আমার সেজদা দিতে মন চাইলো না কেন, আজকের দিনে কেন আমার সাথে নারাজ হই। এইখানে যে কয়জন ছেলে বাবা, যে কয়জন তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার বাপ, তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলা, কেন নারাজ হইলা, মালিকের সাথে কেন অভিমান করলা। আল্লাযী খালাকাক, আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি, ফাসাওয়াক, আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, জানো না তুমি বান্দা। ফাআদালাক, আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, একটার সাথে একটা মিলায়ে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি এটা আমি করেছি, আমি করেছি। তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকের মধ্যে তাফসীর আছে, আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে, শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত, হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো, কি হতো তখন, শুকরের মতো কি হতো তখন। বন্ধু আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা, কথা বলেন না কেন, বানিয়েছিলেন কিনা। কুনু কিরাদাতান খাসিইন, কোরআনে আছে, নিকৃষ্ট শুকর বানায় দিছে, বান্দর বানায় দিছে। আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন। অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। 2 নাম্বার হলো রিসালাত, আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দিগি এবং আমার যত কিছু, আমার হাসি কান্না আনন্দ বেদনা, আমার উঠা বসা নড়া চড়া, আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ, স্ত্রী সংসার পরিবার পরিজন, ঘর বাজার, দেশ জাতি রাজনীতি, সব কিছু রাষ্ট্র, সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পদাঙ্ক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা, নিজেকে সেই দাঁচে গড়ে তোলা, এটার নামই হলো রিসালাত। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই, আল্লাহ বলে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায়। আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ, এটাই আমার পছন্দ। বন্ধুর হাসি আমার প্রিয়, বন্ধুর কান্না আমার প্রিয়, বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে, বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে। বন্ধুর সারা দেহ সারা অঙ্গ, বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত। অতএব তাকে অনুসরণ করো, তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসা। সুন্নাত ছিল, সুন্নাত অনুসরণ। কেন মিসওয়াক করেন না আমার বাপ, যারা মিসওয়াক করেন না কোনোদিনও, কেন করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করেছেন, এই কারণে করেন। আপনি সিদ্ধান্ত নিছেন, নবী আপনি করলেন কেন? আমি করতাম। ব্রাশ কেন করলেন? সারা জীবন ভুল হইল না, ব্রাশ টুথপেস্ট কেন? কারণ রাসূলুল্লাহ করেন নাই। দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে, অথবা দুনিয়ার কোনো ডাক্তারই বলছে, এটা আপনার খুব বুঝে ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক, যিনি মৃত্যুর পর্যন্ত, আমাদের নবী শেষ নবী না, কথা বলেন না, এই শেষ নবীর শেষ আমল মিসওয়াক, আখিরি নবীর আখিরি আমল, খাতামুল আমাল, নবীজি আখিরি আমল মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নরম করে দিয়েছে, তাইলে তিনি মৃত্যু পর্যন্ত, আল্লাহ রাসূল বলছে যতবার জিবরাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমারে বলছে মিসওয়াকের গুরুত্ব দিতে।
তাহলে আপনি কেন করলেন না? বাপ, মিসওয়াক করতে মনে থাকে না কেন? আমি দুঃখে, মনের কষ্টে অনেক সময় বলি, যদি সিনেমার নর্তকী, বিজ্ঞাপনের নায়ক, অভিনেতা, ওরা যদি টেলিভিশনে দেখাইতো মিসওয়াক, কই করল? বুঝেন নাই কথাটা? ওরা দেখালো। ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইতো মিসওয়াক, তো ঠিকই করতো। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন কেন? এই জন্য উম্মতের এটা পছন্দ হলো না। দস্তরখান কেন পছন্দ হইল না? ডাইনিং টেবিল কেন ভুল হইল না? ডাইনিং টেবিল 6টা চেয়ার, এটা দিয়ে মিস গেল না কারো ঘরে। রিক্সাওয়ালা, ফকির, দিন মজুর, তার ঘরেও ডাইনিং টেবিল, কুটিপতির ঘরেও ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হইল না, দস্তরখান মেলে না কেন? জি গেলে লুঙ্গি একটা দেয়, গামছা একটা ফুরান মিশিয়ে দেয়, এটা নিয়ে দস্তরখান? এটা তো লুঙ্গি না, এটা দুর্গন্ধ বেটা। তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা? তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন? আহা, চিনেই না দস্তরখান, চিনেও না বহু। অসংখ্য আমনে আপনি হাঁটে দেখেন, 100 ঘরে খুঁজে দেখেন। আলহামদুলিল্লাহ, প্রতিটা কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দুর্গ। 6 বছরের বাচ্চাও মিসওয়াক করে, 60 বছরের উস্তাদও মিসওয়াক করে। 6 বছরের বাচ্চাও খানার সময় দস্তরখান বিছায়, 50 বছরের উস্তাদও খানার সময় দস্তরখান বিছায়। এর নাম কওমি মাদ্রাসা। রাসূলুল্লাহকে কলিজায় ধারণ করে জীবনটা রাসূলুল্লাহর সুন্নাতের রঙে যারা সাজায়, তাদের নাম কওমি মাদ্রাসা। আমি সেদিনও বলছি, এরাই বাংলাদেশ, এই মাসুম বাচ্চা, এরাই আগামী প্রজন্ম। ইনশাআল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতিলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা, তাদের নামই কওমি সন্তান। এটা আমাদের ঐতিহ্য। রক্তে আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, রক্তে আমাদের শাহাদাত ফি সাবিলিল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে গড়া। এজন্যই তিনি আসছেন, এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে পাঠানোর মাকসাদ আমার জিন্দেগি ওনার মতো গঠন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার মুআশারাত, আমার আচরণ, আমার সব কিছু, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, আমার সমাজ, আমার রাষ্ট্রনীতি, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তার সুষ্ঠু সমাধান, সুস্পষ্ট তরিকা, সুন্দর নমুনা আছে না নাই? গ্রহণ করতে কাটসাট করলে হইতো না, কাটসাট করলে হইতো না। এটা কম যেত না, হেডা কম যেত না, রাজনৈতিক আলোচনা করণ যাইতো না, এটা লইয়া কম যেত না, হেডা লইয়া কম যেত না, না, সব কইতে, সব বলতে হবে, আপনাকে সব শুনতে হবে। রাষ্ট্রপ্রধানও ইসলাম শুনতে হবে, দিন মজুরও ইসলাম শুনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ব্যক্তি, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কুলি মজুর, তার জন্য, তিনি সবার জন্য, সবাই শুনতে। আমি একবার এক জায়গায় আমার বেটা কাগজে লিখে দিছে ভদ্রলোকে, এ কি কি কখন যাইত না, দৈন্তার 9 কান্না লিখছে, 27টা না, এটি কখন যাইত না, এমনি হইতো না, হেমনি হইতো না, হেমনি হইতো না। পরে লিখে দিছে নিচে কোরআন সুন্নাহর কথা বলবো। তাই বললাম, আঙ্কেল আমি আসলে মনে কিছু নিয়েন না, এগুলো তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নাহর কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে আপনি কিন্তু 10টা মিনিট কিন্তু কইয়া দেন, আপনি আগে মানে যে রিবাদ সাদ দিয়া আর এডিরে কয় কোরআন সুন্নাহ, এডির হইছে, আর এরপরে আমি এগুলোর ব্যাখ্যা করবো। আপনি কদ্দুর আগে মূল শিরোনামটা কদ্দুর কইয়া কয়, আমরা কি আর এগুলো জানি? তা আমি কি লিখলেন, এত ফাজিল আমাদের কে হইতে কইল? ফাইজলামির কোনো সীমা আছে বেটা? তুই বেটা কিছু বোঝো না, এটা কখন যেত না, এটা কখন যেত না, তো সব বাদ দিয়া কোরআন সুন্নাহর কথা কোনটা তুমি কইয়া দাও, তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে পারবো, আমার একটা নমুনা দেখার। এই জন্য বাপ, জিন্দগির সব কিছুতেই
আল্লাহ রসুলের কথাই শুনতে হবে, খামখেয়ালি করলে হবে। 23টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করছেন। যেদিন শেষ রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। ফজরের নামাজের ওয়াক্তে আমার যুবক ভাই, শোনো ভাইয়া, কষ্ট হইলেও বসছো, উঠো না বাপ। এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন। নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারে নাই, এতটা অসুস্থ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। শেষের কয়েক বেলা মসজিদে যাইতে পারে না, এমনি তো যাইতে পারে না। শেষ সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে, কোন নামাজ? এই ফজরের নামাজের ওয়াক্তে আসসিরাতুন নববিয়্যা কিতাবে আমি পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে নবী রহমত এই নামে, এটা পড়লে পাইবেন। তো ওইখানে আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবী মসজিদে নববীতে আসছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন, নামাজ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও, আমার হুজরার পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের ফজরের দৃশ্য দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির হুজরার কামরার পর্দা সরাইয়া দিলাম। নবীজির হুজরা আর মসজিদ একসাথেই, এখন যে রাসূলুল্লাহর রওজা মুবারক যেটা, এটাই হুজরা, বুঝেন নাই কথাটা? তো হযরত আয়েশা বলেন, আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইলাম। নবীজি তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা, ফজরের নামাজে মুসল্লি ভরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ইমামতি করছে দেখলেন। কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে শুরু করলেন আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, গত 23টা বছর আয়েশা আমি কি কষ্ট না করেছি। গত 23টা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। আয়েশা দেখো, আমি পেটে পাথর বাঁধছি, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি দান দান শহীদ করেছি, আমার কনুইয়ের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে, আমার কত সাহাবীর তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি। আয়েশা, এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে। আজ ফজরের নামাজে আমি তা দেখলাম, আমার উম্মত 100 উপস্থিত। আমি আয়েশা সার্থক, আমার 23 বছরের মেহনত সার্থক। এরপরে নবী আসমানের দিকে 2 হাত তুলে বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই, আমার মাকসাদ পূর্ণ হয়েছিল। সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নবী উম্মতকে শেষ দেখছে ফজরের নামাজ। কোন নামাজ দোস্ত বলেন? শেষ দেখে গেছে, শেষ হাসি, মুচকি হাসি দিছিলেন ফজরে দেখে। ফজরের নামাজ কেন পড়বেন না নামাজ? কিসের কাছে হেরে গেলেন? ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না, ফজরের ওয়াক্ত অফিসের টাইম না, ফজর ওয়াক্ত চাকরির টাইম না, ফজরের ওয়াক্ত কোনো কর্মের সময় না, শুধুমাত্র একটা ঘুম, এর দূরের কাছে আপনি হেরে গেলেন। আমার বাপ, আমার ভাই, বাহিরের কেউ না বুঝুক, আপনারা তো বসছেন, আপনারা বলেন কিসের কাছে হেরে গেলেন? বলেন না, আমারে বলেন। ছেলেরা বলো না, ভাইয়া তুমি শক্ত, সামর্থ্য, তাগড়া, জওয়ান, 60 বছরের চাচা যদি উঠতে পারে, তুমি বন্ধু পারবা না কেন? তোমার আবার রাত কি, তোমার আবার দিন কি? জওয়ান তো জওয়ানই। নওজোয়ান চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে, নওজোয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়া পুরা এলাইতে পারে। যুবক চাইলে সব পারে। জওয়ানই তো আল্লাহ এই জন্যই দিছে। কুওয়াতান কোরআনে আছে, যৌবনকে আল্লাহ বলছে শক্তি, ছোট্টবেলাকে আল্লাহ বলছে দুফান, দুফুন দুর্বলতা।
বৃদ্ধকালকেও আল্লাহ বলছে দুফাম ওয়া শাইবা, বুড়া কালটাও দুর্বল। শক্তি কৌবত, শক্তি শুধুই যৌবন, শক্তি শুধুই কি যৌবন। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে সাবিত। কি নাম কন্ত? আবার কর। এই সাহাবীর বয়স যখন 16, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো নবীজির জামানায় যারা কোরআন শরীফ লিখতেন নবীজির নির্দেশে, কাতেবে ওয়াহি বলতো, এর মধ্যে 1 নম্বর ছিলেন এই মিয়া, এই ছোট মিয়া। 1 নম্বর কাতেবে ওয়াহি লেখক, কোরআন লেখক রাসূলের জামানায় ছিলেন এই ছোট মিয়া, এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা হইছেন কে? কথা কোন? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনি, ওনার আমলে একটা যুদ্ধ হয়েছিল ভণ্ড এক নবীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাব। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 400-র চাইতে বেশি হাফেজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করেছে। ফলে সাহাবায়ে কেরাম মাশওয়ারা করে সিদ্ধান্ত নিছে, হাফেজে কোরআন যেভাবে শহীদ হইছে, ভবিষ্যতে কোরআনুল কারীম পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হইয়া যাবে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইছে কোরআনুল কারীম পুরাটা একসাথ করবে। মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে কিন্তু আলগা আলগা, ওনার কাছে 10 আয়াত, ওনার কাছে 1 সূরা, ওনার কাছে 2 আয়াত, ওনার কাছে 4 আয়াত, এরকম বুঝছেন নি? একসাথে কারো কাছে নাই নবীজির জামানায়। এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে, যার কাছে যা আছে সব সংগ্রহ করবে, 1 আয়াত 10 জনের কাছে থাকুক, সবটি লইব, সব একত্র কইরা যাচাই বাছাই করে পুরা 30 পারার ধারাবাহিকতা একসাথ করব। কাজটা কি এমনি 10 টাকার বুট কিনো খামখেয়ালি? এই 1.25 লাখ সাহাবীর প্রত্যেকের থেকে সংগ্রহ করা, এগুলোর যাচাই বাছাই করা, এগুলোর ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না? কথা বলেন না? এনে কামটা করবে কে? এটার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রধান কে হবে? এটা প্রথম কামটা করবে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নাম প্রস্তাব করলেন এই 16 বছরের তাগড়া জওয়ান যায়েদ ইবনে সাবিত। বলে ওরে ডাক দাও। ওনারে আমছে। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন, যায়েদ বলো তো তুমি পারবা নি ডাকো? এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা? আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শুনেন। ওই সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি যায়েদ সেটাও পারবো ইনশাআল্লাহ। আপনি কইলেন কি আমার পারতাম না? মানে আমি নওজোয়ান না? আমি পারবো না তো কে করবে? আমি পারবো না কেন? এই জন্য বাপ আমি এটা বুঝাইতে চাইলাম, আমার সন্তানরা পারবে না কেন? কেন পারবে না? মা বাবার গাফলতি, পরিবারের গাফলতি, লাগামহীন ছেড়ে দেওয়া, একটা বড় মোবাইল তার জিন্দিগির সঙ্গী বানায় দেওয়া, এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেল। সবাই তাগড়া জওয়ান তার যৌবনের সোনালী সময়টা এই মোবাইল, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ জুয়ার আড্ডা, নারীর নৃত্য, অবৈধ প্রেম, সারা রাত উলঙ্গ ছবি দেখা, এই জানোয়ারি কাজ, অসভ্য কাজে শেষ করে খালাস শেষ। এর জন্যই আল্লাহ বানাইছে। এমন সোনালী জিন্দিগি এভাবে শেষ করে দাও। সারাটা রাত অসংখ্য যুবক বর্তমানে মোটর সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে ঘুরে। আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে নিয়ে পদ্মা সেতুর পর্যন্ত যে মেন রাস্তাটা, এটা পাংখা রাস্তা, মানে রাস্তা এত সুন্দর, চোখ বন্ধ করে গাড়ি ছেড়ে দিলে এটা হিমাতত যাবে, এমন সুন্দর রাস্তা। আমি তো প্রায় ওই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর গেলে আসার পথে দেখি রাতের 2টা, 2:30, 3টা বাজে
আমি নিজ চোখে দেখছি, আহা অসংখ্য মোটরসাইকেল, আপনার প্রতিটার পিছনে আকসার অধিকাংশটার পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে, ঘুরতেছে। কোথায় মা, কোথায় বাপ, কোথায় পরিবার, কার মেয়ে কার ছেলে? আহ আহ মনে রাখবেন, যেই মেয়ে, যেই মহিলা নষ্ট হয়ে যায়, মেয়ে যদি চরিত্রহীন হয়, মেয়ে যদি অপবিত্রা হয়, মেয়ে যদি খারাপ হয়, তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখন যায় না, একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কোন নারী পচে যাওয়া, মেয়ে নষ্ট হয়ে যাওয়া, মহিলা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর কসম এটা শুধু পচছে না, এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিছে। মানে নারী নষ্ট হইলে সব শেষ। ভাত ফুরান হইলে রাতের ভাত সকালে পানিত ভিজাইয়া খাওয়া যায়, বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায়। হ্যাঁ, যে মেয়ে বেহায়া দুশ্চরিত্রা, যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে, যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত, মনে করেন ওই সমাজও শেষ, ওই ঘরও শেষ, ওই স্বামীর জিন্দিগিও শেষ, ঘরটাই তখন জাহান্নামের টুকরা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, শয়তানের চক্রান্ত দুর্বল, দাঈফা, নারীর চক্রান্ত আজিম, ভয়ানক। ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে, নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক। নারী অসৎ হইলে শেষ। বেডি যদি সিদ্ধান্ত নেয়, এই জামাই তোরে বেড়া, আমি তোর বাপের লগে, মাল লগে, দেবর ননদের লগে তুই কেমনে থাকস, আমি বেডি বাচ্চা থাকতে দেখা দিতাম না, তো মনে করেন শেষ। বুঝেন নাই? মহিলা যদি সিদ্ধান্ত নেয়, আমি আমার জামাইরে, জামাইয়ের আপন মা বাবার সাথে, জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না, তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় না। এই জন্য মাদের ইসলাহ খুব দরকার, বোনদের ইসলাহ খুব দরকার, নারীর সংশোধন খুব দরকার। কোরআনুল কারীমে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলে, নারী তোমাকে আমি বললাম, মুসলিম নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বেপর্দা বাহিরে ভিন নারী, অসভ্য নারী, জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না। 3, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছে কোরআনে, নারী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো। আর 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে, নারী কেন বললাম? এই আল্লাহ তখন বলছে, আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি, যে নারী চরিত্রবান, কসম আল্লাহ, সে ঘর পুরা পবিত্র হয়েছে। আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ বাপ, আপনারা যত্নবান হন। আমি প্রত্যেক দিন বলি, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর বাথরুম, এটা আপনার জিন্দিগির কামিয়াবি না। আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার স্ত্রী সন্তানের নামাজ, আপনার স্ত্রী সন্তানের পর্দা, আপনার স্ত্রী সন্তানের কোরআন, আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা, আল্লাহর কসম এটাই আপনার সংসার, এর মধ্যেই আপনার সফলতা, এর মধ্যেই আপনার জান্নাত, এর মধ্যেই আপনার পরকালের মুক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শেষটা হইল আখিরাত, এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলবেন। শেষ এক হইল, জীবনের সব কিছু আমার হবে কার থেকে? আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো? এই সহজ বুঝলেন না? আর রয়েছে কি? আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা, রসুলুল্লাহর মতো জীবন গড়া। কেন কেন এগুলো দরকার? কেন? ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং করার জন্য না, আখিরাতের জন্য। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার পরকাল, আমার আখিরাত, আমার জান্নাত, আমার জাহান্নাম থেকে মুক্তি, এর জন্য আমাকে তাওহীদ ঠিক রাখা, রাসূলুল্লাহর অনুসরণ ঠিক রাখা, এটা জরুরি।
তাহলে আমার জীবনের তিনটা জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন আবার কোন? এইবার তরজমা শুনুন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনুল কারীমের ৭৫ নম্বর আয়াত। আরে সূরা কত নাম্বার? সূরা কিয়ামা, কিয়ামত আর কি। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবসের। আমি কসম করছি বান্দা, আমি কসম করে বলছি কিয়ামত নিশ্চিত। আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা ১০০ সত্য। সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে। এরপরে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা বলেন না, বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন ২ নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি আহ্বান করে। এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে, বড় মুবারক, বড় মুবারক, বড় ভাগ্যবান। এটাকে নফসে মুমিনাও বলে, নফসে লাওয়ামাকে। মানুষের ভিতরের এই প্রবৃত্তি, মানে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেকের ভিতরে এই চাহিদা, এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চলতো না। দুনিয়া চলে, আপনি বইয়া রয়েছেন কি ওড়ো না, মনে করেন বাদ গাইতে না, মনে করেন চলো না, আইটে না, ভালো লাগে না, আপনি সাদা ঠিক কিনা বলেন না কেন? মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি, চাহিদা, সব তস্ত, সব তস্ত। তো এই প্রত্যেক মানুষের নফস, ভিতরের চাহিদা, নফস এটা ৩ প্রকার। কয় প্রকার? ৩। প্রথম, প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান। মন প্রথম চায় গুনাহ করতে, মন প্রথম চায় অলসতা, মন প্রথম চায় অবহেলা, মন প্রথম চায় নাফরমানি, মন প্রথম চায় অবাধ্য। ৬০ বছর যার ফজরের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয়। আচ্ছা উঠতে আরি, সবসময় তো ওটা রাখো না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। কিসের দিকে? এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা, যেটা গুনার দিকে ডাকে। ২ নাম্বার হলো নফসে লাওয়ামা, ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা, যেই প্রবৃত্তি, যেই চাহিদা আমাকে যখনই গুনাহ হয় তখনই তিরস্কার করে। আহা কি করল, আহা কি করল, এটা কেন করল, মিথ্যাটা কেন বললাম, চুরিটা কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, নর্তকী কেন দেখলাম, নাচ গান কেন দেখলা, লোকটাকে ওজনে কম দিলা কেন, এই বেটার উপরে জুলুম করলা কেন। এই যে বিবেকের দংশন, বিবেকের দংশন, অনুভূতির টানা পড়ন, নিজের কলিজার মধ্যে জ্বলা পোড়া। আহা নামাজটা ছুটে গেল, আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম, আহা প্রথম রাকাতটা কেন পাইলাম, কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল। এই যে একটা অস্থিরতা, এই যে একটা বেচাইনি, বেচাইনি। আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম না, একটু কোরআন শরীফও করতে পারলাম না, কাউকে 10টা টাকা দান করতে পারলাম না। এই যে কোনো নেক আমলের প্রতি একটা অস্থিরতা, গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা, কেন করলাম, এই কেন আমল ছুটে গেল, এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এর থেকে নিচে মুমিনের নামা উচিত না। এর থেকে নিচে নামলে তারে মুমিনের অন্তর বলে না, তারে ইমানদার বলে না। দৈন্তান্না কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে, গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে, তাহলেই তুমি মুমিন, তাহলে এখনো তোমার ঈমান। কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই, তোমার ঈমান নাই। নাউজ, এটাই আমি বলতে চাইছি। প্রথম 10টা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার? 10টা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার? 30 বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার?
20 বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া, মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার? আপনার দিল আর দিল নাই, আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না, অন্তর আল্লাহর মহব্বতে রাসূলের অনুসরণ করতে করতে, কোরআন সুন্নাহ আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কল্পনাও আসে না। এটাকে বলে নফসে মুতমাইন্না, উন্নত নফস। এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তো আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর তিরস্কার করে, গুনাহ হলে তিরস্কার করে, নেক কাজ ছুটে গেলে তিরস্কার করে, এতটুকুও আমি আল্লাহর পছন্দ নয়। এতটুকু হলেও কি পছন্দ, এর থেকে নিচে নামবা না। এরপরে আল্লাহ বলেন, তরজমাগুলো শুধু শোনেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা, আল্লাহ বলেন হায় মানুষ, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব, আমি সেই জীর্ণ হাড্ডি, সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না? আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না? এটা মনে করো না। অসংখ্য মানুষ মনে করে, কাফের মুশরিকরা মনে করে, বলে অনেরও মানুষ না, আমার লোকে চল আমি দেখাই। আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, এই মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছেন, ওই এবার একটু বেশি পেয়ে লাইছে 4-5 মিনিট, এবার গায়ে লাগছে, বুঝছেন নি কথা? এবার বিরাট নেতা, এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটাও কইতারে। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই এটা কিতা বলি বেটা? তুই যেহেতু একটা জানাজাই ফরজ, তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে। না, এটা নেই, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হওয়াদের বেড হইতারি, বুঝছেন না কথা? এবার উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে। বেটা কয়, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা কয়। চিন্তা করছেন নি? আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম, আগস্ট মাসে পূর্ণ 40 দিন। প্রায় 15 জন আলেম আমার সাথে ছিল, 30 জন সাথী, এর মধ্যে 15 জনই মোহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। আপনার আলহামদুলিল্লাহ 40 দিন পরে 17টা জামাত নিয়ে কাকরাইল আসছিলাম, 270 জন, এর মধ্যে 57 জন আলেম। খুলনার সবচেয়ে বড় আলেম করাচি হযরতের খলিফা, উনিও চিল্লে বেড়েছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওইখানে আমি 4টা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক, আমি নিজে কথা বলছি, এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে, আমি মোটেই বিশ্বাস করি। মুসলমানের বাচ্চা, এজন্য বললাম এখনো আছে, এখনো আছে। তো আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা, কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না? এবার আল্লাহ একটা আজীব কথা বলছে, দারুণ কথা, এটা শুনে, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মজার জিনিস, এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই যে এটা বোঝেননি? এই বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কি দেয় জানেন? ফিঙ্গার দেয়, যে বোঝেননি? ফিঙ্গার দেয়। ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যেই রেখাগুলো ভিতরের এগুলো উঠে। মূলত 800 কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয়, তাইলে 800 কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন।
আরে দোস্ত, আল্লাহরে চিন্না না। আচ্ছা, এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল? আমনে আইক্যা দেন সে আলগা আলগা, নাহলে 30টা করতেন পারবেন। কথা বোঝেন না আপনি? এটার লোক এটার মিল নাই, এরকম ব্যামিল 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 করে করে, নাহলে কয়টা মানে এ কদ্দুরের ভিতরে, এদ্দুর কাগজের ভিতরে আপনি এই কদ্দুরের ভিতরে আইক্যা দেন সে 30টা, নাহলে 300টা। 800 কোটি, 800 কোটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কারিগর মহান মাওলা! এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো, নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন? আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা, আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ কইরা না আমি এন্দে ঘুমাইতাম না, এই কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া, কোনো একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেডির লগে সেটতে গেছে রোমের থেকে। আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেডি নেই, হায় হায় লগের গুণ কইতেছে কিচ্ছু নিছে না। এখন এই মহিলারে বাইর করবো কিভাবে? কোনো ব্যবস্থা নাই বের করার। কোথায় খুঁজবে? মহিলা তো কিছু দেখাইতেও পারবে না, কোনো কাগজ নাই, কিছুই নেয় নাই, পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না। অস্থির আমরা। রাত্র 11টা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে, আপনাদের হাজি মহিলা নিয়ে যান। এবারে মোয়াল্লেম নিয়ে আইছে। মোয়াল্লেম সাহেবরে জিজ্ঞাসা করলাম, আপনি বডি কেমনে আনলো, ওনারা পাইলো কেমনে, চিনলো কেমনে? আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে, এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে। কথা বুঝছেননি আমার? এই কথাটার অর্থ হইল, এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই বানানা শব্দের অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ, ফিঙ্গার। ফিঙ্গার এইটা এই কদ্দুর জায়গা। আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি, প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম, ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আনবো। এখন ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবা। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি শুধু হাড্ডি ফেরাবো না, আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না, আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে, এমনকি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে। কি নাফরমানি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলে নাফরমান ইমানদার মুত্তাকি নেককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কিয়ামত। কয় না কা কি হুজুর, কত কিছুই তো কোন, কিচ্ছু তো দেখি না। কথা বুঝেন নাই? আল্লাহ বলে ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত হবে বান্দা, ইসরাফিল ফু দিবে, তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো, সব যে কাঁপতে শুরু করলো, সব যে নড়তে শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে। সেদিন ওই মনে আসেনি, শনিবার দিন সকাল 9:30 বাজে যে ভূমিকম্প হয়েছিল, মন নাই? এই কয়দিন আগে যে হইল না, আমি চাঁদপুর ছিলাম। তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী, তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা, এই লরণ শুরু হয়েছে। পরে আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করছি, আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হয়ে নে। তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন। আমি কি ভাই আমরা এনে ভূমিকম্প, আমরা সব বাইরে করছি। আমি না ভাই দোয়া করে লাভ নাই, আমার এনে লড়ে কি, আমি কি দোয়া করবো, আমি তো দৌড় ঘুরে আছি। ঠিক কিনা বলেন না? আমি স্থির থাকলে না আপনার লেগে দোয়া করতাম, আমি তো কি রূপে আসছি। ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা, চোখ তখন দাদা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে।
জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, কিচ্ছুতে কোনো আলো থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, লুকাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলেন না বান্দা, আজ জমিনে কোথাও আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়। আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে। আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প, কোন জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবা না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ, তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছো, যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছো, সবটা তোমাকে জানাবো। তোমার নামাজ এদ্দুর, তুমি মাদ্রাসায় দিয়েছো, তুমি মসজিদে দান করেছো, সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ, তাদের সওয়াবও তোমার নামে আসছে এদ্দুর, দুইটা মিলাইয়া তোমারে দেখাবো। তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর, তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী 10 বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনাহ কামাইছে এদ্দুর, সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর। বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে তোমারটাও দেখাবো, তোমার রেখে যাওয়াটাও দেখাবো, নেকটাও দেখাবো, গুনাহটাও দেখাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাব্বাউ শোনাবো না, তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমলনামার মধ্যে দেখবা। তোমার হায়াত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার হাসি, তোমার কান্না, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার শব্দ, তোমার নিশ্চুপ থাকা, তোমার আচরণ, তোমার উচ্চারণ, সেকেন্ড সেকেন্ড পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা। ওয়ালাউ আলকা মাআযীরা, আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজর আপত্তি পেশ করতে চাইবা। তুমি বলবা রব্বুল আলামিন এত গুনাহ আমি করি নাই, এত নাফরমানি আমি করি নাই। রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো, জমিন কথা বলবে। রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো, সব কথা বলবে। রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো, তারাও কথা বলবে। রব্বুল আলামিন বলে আমল নামাও দেখো। এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো। এমন কি দিবা, জমিনও তো বললো, তোমার হাত পাও তো বললো, ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বললো, আমল নামা তো লিখিত হলো, আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি। দেখে কিনা? কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু, কতক্ষণ? রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি। আহা 2টা বাজে যুবক, ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই, তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে, এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা। আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি কিন্তু দেখছি, আমি তো দেখছি, আমি তো ঘুমাই নাই। আমার মতো মনিবকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারলা, করতে পারলা? বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলেও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করলেও আমি দেখি, আমি তো দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না। ওমা মাসসানা বিল লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। 7 আসমানের উপর 7 তবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি।
দেখে কিনা বন্ধু? চলেন দোস্ত আমার, বন্ধু আমার, কুয়াশায় ঘেরা এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে, এমন গভীর রজনীতে রাত 12টা বাজে। চলেন মাওলাকে ডাক দিয়ে বলি, মাওলা পেছনের জিন্দেগির গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে, বান্দা দিল থেকে যদি বলো, যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা, আমিও ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দেব। তবে সত্যি সত্যি বলো, দিল থেকে বলো, আন্তরিকতা নিয়ে বলো, গুনাহ ছেড়ে দিবা কিনা বলো, আর করবা না বলো, আমি লজ্জিত বলো, তাইলে আমি আল্লাহ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ বলে, বান্দা রাইতে আইসো, গভীর রাতে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো, দিনে আসলে দিনেই। তুমি আসবা যখন গুনাহ নিয়ে আর তওবা নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পূরণ করে দেন, উপযুক্ত ছাত্র ওস্তাদ আল্লাহ মিলায় দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তাআলা দ্বীন বুঝার তৌফিক দান করেন। আমি আবারও বলি, মারা যদি কেউ শুনেন, আপনাদেরকে বলি, মা, যে নারীর ইজ্জত নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম ওই নারীর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা উপভোগের একটা পণ্য, এটা ঝুলিয়ে রাখা, সাজিয়ে রাখার একটা পণ্য, যাকে সব দর্শক দেখে আর উপভোগ করে। বেপর্দা নারী উপভোগের পণ্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। আর কোনো কথা? জি, আল্লাহ কবুল করেন। মাদ্রাসাকে ভালোবাসেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, মাদ্রাসা 3টা জিনিস চায়, দোয়া, সন্তান, সম্পদ, মানে দান সাদকা। আর হযরত বলে, কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় জন্য দোয়া করে, সন্তান দেয়, সম্পদ দিয়ে সহযোগিতা করে, আশা করা যায়, হযরত বলছেন বহুবার, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আশা করা যায় ওই মানুষটা কিয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথে দাঁড়াবে। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান দিবেন, মাদ্রাসায় দান সাদকা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها مولا আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত গভীর মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে মাওলা, মধ্য রজনী, তাহাজ্জুদের মুবারক ওয়াক্ত মাওলা, আপনি মাফ করে দেন। অল্প কয়েকজন নাফরমান, অল্প কয়েকজন পাপী গোলাম আপনার, আপনি তো দেখছেন মাওলা, কত মানুষ চারিদিকে ঘুমায় গেছে, আমরা এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ যে অনেক বেশি, কেমনে ঘুমাই মাওলা? ঘুম যদি আর না ভাঙে, চোখ যদি আর না মেলে,
এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? মাওলা আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাফ করে দিলে আমাদের ভীষণ উপকার হবে। আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আমরা জান্নাতে যেতে পারব। আপনি তো আপনার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছেন, আপনি তো দিতেই চাচ্ছেন। আমাদের কি দেন মাওলা, দেন দেন। বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েকে মাফ করে দেন, ভাই বোনকে মাফ করে দেন, দাদা দাদি চাচা নানিকে মাফ করে দেন মাওলা। বন্ধুদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর, কনকনে ঠান্ডা কুয়াশা মাওলা। আমরা জীবিতরা ঘরে গেলে তো লেপ কম্বল দিয়ে শুয়ে, অন্ধকার ওই মাটিতে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার বাপ কেমন আছে মাওলা আমি জানি না। আপনি আমার বাপকে আদর কইরেন মাওলা, আপনি আমার বাপকে জান্নাতের পোশাক দিয়েন মাওলা। আমাদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেন, জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, তহারত দান করেন, ঈমান দান করেন, আমলের জিন্দেগি দেন। যুবকগুলোকে বদলে দেন, একটা ছেলেকে, দুইটা ছেলেকে, কাউকে ফিরায়া দিয়েন না। যতগুলো ছেলে ঠান্ডা কুয়াশার মধ্যে বসছে মাওলা, ছেলেগুলোকে বদলে দেন। আমি যুবকের খুব পরিবর্তন চাই মাওলা। আমি আমার জিন্দেগির সবটুকু দিয়ে নওজোয়ানদের বদলাইতে চাই। আমি পরিবর্তন চাই আল্লাহ। ছেলেরা না বদলাইলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আল্লাহ আমার সন্তানদেরকে ফিরায় দেন, আমার ভাইদেরকে ফিরায় দেন, আমার বন্ধুদেরকে ফিরায় দেন, আমার নওজোয়ানদেরকে ফিরায় দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মায়ের ইজ্জত, মায়ের পর্দা, মায়ের সম্মান, মায়ের সতীত্ব, নিজের মর্যাদা বুঝবার তৌফিক দেন। মাদ্রাসা হামি সুন্নাহ আপনি কবুল করে নেন, সুন্নতের হামি বানিয়ে দেন আল্লাহ। ছাত্র উস্তাদ দিয়ে ভরপুর করে দেন, উপযুক্ত শিক্ষক ছাত্র মিলায় দেন। মাদ্রাসার ভবনের কাজ আপনি আসান করেন। আপনি চাইলে হয়েই যাবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দয়া করলে হয়েই যাবে। মহল্লাবাসী, আশপাশের মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো করে দেন আল্লাহ। আপনি দয়া করেন। আজকেও যারা দিয়েছে, পৃথিবী ইতিপূর্বেও যারা দিয়েছে, সবাইকে আপনি উত্তম বিনিময় দান করেন। বাচ্চাগুলো যারা হাফেজ কোরআন হয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আলেম হাক্কানি রব্বানি মুত্তাকি বানান। এদের খানদানকে মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন। পুরা মাদ্রাসা কবুল করেন, আমাদের মাদ্রাসাগুলো কবুল করেন, আশপাশের সব মাদ্রাসা কবুল করেন। আমার বাবা চাচা মুরব্বী সবাইকে কবুল মাওলা। রাত গভীরে অনেক ওলামায়ে কেরাম, অনেক মসজিদের ইমাম সাহেব বসেছে। প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকির দান করে, উম্মতের দরদ দান করে। এই মানুষগুলোকে বদলাবে কে মাওলা? লাখো কোটি কোটি যুবক মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, মদ জুয়ায় আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত। এদেরকে ফেরাবে কে মাওলা? উপযুক্ত দরদি আলেম আপনি তৈরি করে দেন। কলিজার ব্যথা আপনার বান্দা আপনি তৈরি করে দেন আল্লাহ। কবুল করে সমস্ত নেক তামান্না পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশে যারা সহি সালামতে রাখেন আল্লাহ, শহরে বন্দরে দেশে গ্রামে গঞ্জে যে যেখানে সহি সালামতে নিরাপদে রাখেন। মাদ্রাসার প্রথম দিন থেকে এই পর্যন্ত যার যত সম্পৃক্ততা, সহযোগিতা আপনি উত্তম বিনিময় দান করেন।
রাত গভীরে মাওলা খাস একটা ফরিয়াদ মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দেয়। মায়ের রক্তে জমিন ভেসে গেছে মাওলা, ছোট্ট মাসুম ভাইয়ের রক্তে জমিন ভেসে গেছে। মোমেনের লাশ জমিনে গড়াগড়ি করছে মাওলা। আপনি তো দেখছেন মাওলা, আপনি তো আছেন। আপনি আজিজ, আপনি জুলতিকাম, আপনি শদীদুল ইকাব, আপনি সরিউল হিসাব, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আমরা আপনার ফয়সালা দেখতে চাই, আমরা বদরের বিজয় দেখতে চাই, আমরা মুজাহিদিনদের বিজয় চাই, আমরা মুজাহিদিনদের বিজয় চাই, আমরা মুজাহিদিনদের বিজয় চাই, আমরা ফিলিস্তিনের বিজয় চাই, আমরা কালেমার পতাকার বিজয় চাই, আমরা মজলুমের বিজয় চাই। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন, হককে গালিব করে দেন, বাতিলকে মগলুব করে দেন, হককে গালিব করে দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।